আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ রহমত, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলুন যেতে যেতে কথা হবে মনের আবেগ নিংড়ানো উক্তিগুলো ডেলিভারি হবে। একজন মানুষের সুখী হইতে আসলে কি লাগে? হাজার হাজার কোটি টাকা, ব্যাংক ব্যালেন্স, আলিশান বাড়ি? আমি মনে করি যে হ্যাঁ, মানুষের প্রয়োজনে টাকা দরকার, কিন্তু এত টাকা দরকার না যে টাকার জন্য মানুষ মানুষের সাথে প্রতারণা করে। এত টাকার দরকার নাই যে টাকার জন্য মানুষ তার নিজের ভাই, নিজের বাবা, আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন করে। একটা জিনিস ঠান্ডা মাথায় যদি ভেবে দেখেন যে নিঃশ্বাসটা বের হয়ে গেলে আপনি থাকবেন কোথায়? নিঃশ্বাসটা বের হয়ে গেলে আপনি থাকবেন কোথায়? এই আহ, সামান্য একটা ছোট্ট একটা ওয়ার্ড আপনি যদি চিন্তা করেন যদি, তাহলে দেখবেন যে আপনার ভেতরে শুধু লোভ লালসার জন্ম হবে না, আপনার ভেতরে মানুষের সাথে প্রতারণা করার কোনো বিন্দু পরিমাণ ইচ্ছাও জাগ্রত হবে না। শুধু যদি আপনি চিন্তা করেন যে আপনার নিঃশ্বাসটা বের হয়ে গেলে আপনি থাকবেন কোথায়? রাস্তায় উন্নয়নের কাজ চলতেছে, যার কারণে একটু সাময়িক সমস্যা। বাইক চালানোর সময় একটু সাবধানে চালাবেন, কারণ যত গতি তত ক্ষতি। তো গতি কন্ট্রোলে রাখতে পারেন এরকম গতিতে গাড়ি চালাবেন। বেশি গতি দিয়ে সমস্যা। একটু গতি নিয়ে গাড়ি না চালানো বেটার। এই যে ডিস্ট্রাকশন নিল, ডিস্ট্রাকশন দরকার নেই আমার। তাই করবো। বের তো হয়ে আসলাম। হ্যাঁ, যাক আলহামদুলিল্লাহ, আসছি ভালোভাবে, পাস হয়েছে। তো যাই হোক, আমার মতে রিস্ক, আপনারা একটু বাইক চালানোর সময় রিস্ক নেবেন না, দেখে শুনে ড্রাইভ করবেন। কারণ বাইক অ্যাক্সিডেন্ট খুবই মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট। ভাঙে না হাত পা, কিন্তু চামড়া টামড়া সব উঠে যায়, যা ভোগান্তি অনেক বেশি। বাইক ড্রাইভ করার সময় একটু সাবধানতার সাথে বাইক ড্রাইভ করবেন, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। সম্মানিত দর্শক, আমি আমার ব্লগটাকে শেষ করবো এখানে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো সময়, পরবর্তী কোনো ব্লগে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার চ্যানেল এবং পেজের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।